আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলোচ্য বিষয় হচ্ছে জুমার আগে নফল সালাত পড়া সম্পর্কে। এ নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক বিভ্রান্ত হয়। তো মূল কথা হচ্ছে যে জুমার আগে কবলাল জুমার নামে সুন্নতে রাতে বা ধারাবাহিক সুন্নত, যেমন 5 ওয়াক্ত সালাতের আগে পরে 12 রাকাতের সুন্নত আছে। ফজরের আগে 2, যোহরের আগে 7, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, মোট 12 রাকাত। সেরকম নির্ধারিত জুমার আগে 2 রাকাত নির্দিষ্ট বা 4 রাকাত নির্দিষ্টকরণের যেই একটা প্রবণতা আমাদের সমাজের মধ্যে দেখা যায়, এটা আসলে সহজ নিরসন হচ্ছে জুমার সালাত মসজিদে হয়। এই কাবলাল দখলুল মসজিদ যেটা আছে, তাহিয়াতুল মসজিদ, দখলুল মসজিদ যেটা আছে, সেটাই সুন্নত। এটার কোনো রাকাত নির্দিষ্টকরণ নাই। এটা সবচেয়ে সঠিক কথা। বাকি যারা 4 রাকাত বলেন, এক সালামি 4 রাকাত বলেন, তাদেরও তো একটা দলিল আছে। তো সেই দলিলটা নিয়ে আমি আলোচনা করি। প্রথমে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবা'আন লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন সুম্মা বা'দাল জুমআতি রাকাতাইন সুম্মা আরবা'আন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি জুমার আগে 4 রাকাত পড়তেন এবং মাঝখানে সালাম ফিরাইতেন না, অর্থাৎ 4 রাকাত পড়ি তারপর সালাম ফিরাইতেন। এরপরে জুমার পরে 2 রাকাত পড়তেন, পরে আবার 4 রাকাত পড়তেন। এই হাদিসটা বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে। এখানে আমি সুনানে আবু দাউদের হাদিস হিসেবে উল্লেখ করলাম, এবং মুহাদ্দিস শুআইব আল-আরনাউত তিনি এটাকে সনদান সহি বলছেন। আচ্ছা, ঠিক আছে, সনদ সহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই আমল, এটা কিন্তু আমল, উনার আমল। উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে নিসবত করে বলছেন এমনটা নয়। উনি পড়তেন, এই কথাটা এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, এখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আর একটা সরাসরি সহি বুখারী মুসলিমের বর্ণনা দেখেন তো। সহি বুখারীর 937 নম্বর হাদিস, সহি মুসলিমের 729 নম্বর হাদিস। এখানে কি আছে দেখেন, যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ক্বাবলা যুহরি রাকাতাইনি ওয়া বা'দাহা রাকাতাইনি ওয়া বা'দাল মাগরিবি রাকাতাইনি ফি বাইতিহি ওয়া বা'দাল ইশাই রাকাতাইনি ওয়া কানা লা ইউসাল্লি বা'দাল জুমআতি হাত্তা ইয়ানসারিফা ফায়ুসাল্লি রাকাতাইনি ফি বাইতিহি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে 4 রাকাত পড়তেন, যোহরের পরে 2 রাকাত পড়তেন। যদিও নাকি 4 রাকাতের হাদিস এটা আলাদা, এখানে যোহরের আগে 4 রাকাতের হাদিস আলাদা। এই হাদিস ভিত্তিক আমরাই বলতেছি। যোহরের আগে 2 রাকাত পড়তেন, পরে 2 রাকাত পড়তেন। ওয়া বা'দাল মাগরিবি রাকাতাইন, মাগরিবের পরে 2 রাকাত পড়তেন, ফি বাইতিহি, ঘরের মধ্যে। ওয়া বা'দাল ইশাই রাকাতাইন, এশার পরে 2 রাকাত পড়তেন। এখন আসেন, ওয়া কানা লা ইউসাল্লি বা'দাল জুমআতি হাত্তা ইয়ানসারিফা ফায়ুসাল্লি রাকাতাইন ফি বাইতি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে সালাত পড়তেন না এ পর্যন্ত যে তিনি বাসা গিয়ে 2 রাকাত পড়তেন। আচ্ছা, এখানে দেখেন তো, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যোহরের আগের সুন্নতের কথা উল্লেখ করছেন এই হাদিসের মধ্যে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে। কিন্তু তিনি জুমার আগের সুন্নতের কথা কোনো উল্লেখ করলেন না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বলতে গিয়ে তিনি জুমার আগের সুন্নতের কথা উল্লেখ করলেন না, যোহরের সুন্নতের আগের হাদিসের কথা উল্লেখ করছেন। তাইলে এখন এই সহিহ বুখারী মুসলিমের এই বর্ণনা দ্বারায়, যে সহিহ বুখারীর 937 এবং মুসলিমের 729 নম্বর হাদিসের দ্বারায় পরিষ্কার বোঝা গেল, আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে
যে জুমার আগের সালাতের কথা উল্লেখ নাই, জুমার আগে সুন্নতের কথা উল্লেখ নাই। আচ্ছা, তাহলে দুইটা হাদিস পেলাম। আগে যেটা বলছি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজে জুমার আগে 4 রাকাত পড়তেন এক সালামে। আচ্ছা, এই হাদিসটাও উনার নিজের আমলের কথা, কিন্তু উনি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা বলতে গিয়ে জুমার আগে নির্দিষ্ট কোনো সুন্নতের কথা উনি উল্লেখ করতে পারলেন না। আচ্ছা, এখন দুইটার মধ্যে বৈপরীত্য হয়েছে কিনা? হয়েছে। তাইলে আমরা যে খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পথ হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ পথ, উত্তম পথ। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা দেখলাম, এখানে তিনি জুমার আগে পড়লেন না। এখন তৃতীয় একটা হাদিসের মাধ্যমে আমরা সমাধানটা নিয়ে নিই সহজে। তৃতীয় নম্বর হাদিস যেটা বলবো সেটা সহিহ বুখারীর 910 নম্বর হাদিস। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة وتطهر بما استطاع من طهر ثم ادهن أو مس من طيب ثم راح فلم يفرق بين اثنين فصلى ما كتب له ثم إذا خرج الإمام أنصت غفر له ما بينه وبين الجمعة الأخرى। প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীর 910 নম্বর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং যত সম্ভব পাক পবিত্রতা অর্জন করবে, এরপরে তেল মালিশ করবে অথবা যে সুগন্ধ গ্রহণ করবে, এরপরে তিনি জুমার উদ্দেশ্যে রওনা করবেন এবং মসজিদে গিয়ে দুই মুসল্লির মাঝখানে যে ফাঁক করে বসবেন না, যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। এরপরে কি ফাসাল্লা মা কুতিবা লাহু, এই মসজিদে যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা তাকে যা তৌফিক দান করে সেই নফল সালাত আদায় করবে। দেখেন এখানে উন্মুক্ত, ওপেন। ফাসাল্লা মা কুতিবা লাহু, ফাসাল্লা মা কুতিবা লাহু অর্থ হচ্ছে যা মনে চায় তা পড়বে। এখানে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 10 রাকাত কোনো সীমারেখা নাই। যেখানে আল্লাহ রাসূলের বাণী হচ্ছে জুমার আগে উন্মুক্ত, সেখানে আমরা যে নির্ধারণ করতে পারতেছি না। এটা সহিহ বুখারীর হাদিস, এটা এভাবে আমরা যে ছোট করতে পারবো না। তো সুতরাং এটা করলে হাদিসের মধ্যে বলে সুম্মা ইজা খারাজাল ইমাম ওয়াংসাতা, যখন ইমাম খুতবা দেওয়ার উদ্দেশ্যে আসবে তখন মুসল্লিগণ চুপ থাকবে। তাইলে গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, তাইলে এই জুমা এবং মাঝখানের জুমার যত ছোটখাটো গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাইলে এই হাদিসের মাধ্যমে আমরা কিছু সমাধান নিতে পারি, ফয়সালা হিসেবে নিতে পারি। 3টা হাদিস আমি মোটা এখানে উল্লেখ করলাম। একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার নিজস্ব আমল, যেখানে 4 রাকাত একসাথে পড়ার কথা উল্লেখ করা আছে। আর একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে কোনো যে নির্দিষ্ট সালাত পড়তেন না, এটা ঠিক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস, সেটাও সহিহ বুখারী মুসলিমের। তাইলে এখন আব্দুল্লাহ ইবনে ওমরের আমল দেখবো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দেখবো? এবং ওই হাদিস ফাসেল, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সালাতকে উন্মুক্ত করে দিয়েছেন, মা ফাসাল্লা মা কুতিবা লাহু, সে যে যতটুকু তৌফিক পাইছে এতটুকু নফল সালাত পড়ছে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম কথা আমাদের জন্য। খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম পথ হচ্ছে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফয়সালা আছে সেখানে আমরা অন্য জায়গাতে যাওয়ার প্রয়োজন নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।